এখন স্ক্রিনে যে দুটো গাছ দেখা যাচ্ছে, সাধারণের দৃষ্টিতে আসলে দুইটা গাছ, একটা হলো এখন দুইটা গাছের মধ্যে প্রজাতিগত ভিন্নতা আছে, গঠনগত পার্থক্য আছে এবং শ্রেণীগত অবস্থানের ক্ষেত্রেও এদের ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা যদি একটু কাছ থেকে গিয়ে যদি আমরা একটা একটা করে উদ্ভিদ পর্যবেক্ষণ করে থাকি, তাহলে আমরা দেখব এই যে এই কাণ্ডের মধ্যে এখানে এই যে আম গাছের কাণ্ডটি, এখানে কোনো পর্ব মধ্য পর্ব এমন কোনোটি নেই এবং একটা নির্দিষ্ট দূরত্ব মানে উচ্চতা অতিক্রমের পর সেখান থেকে বিভিন্ন ধরনের শাখা থেকে বিভিন্ন ধরনের প্রশাখা, এভাবে ছোট ছোট শাখা প্রশাখা এভাবে বিভিন্নভাবে বিন্যস্ত হয়েছে, অর্থাৎ শাখান্বিত একটা উদ্ভিদ। এখানে শাখান্বিত একটা উদ্ভিদ। আমরা এই যে আম গাছটার দিকে, এটা হলো একটা আম গাছ। এটি দেখলে বোঝা যায় যে কাণ্ডের মাটি থেকে যে কাণ্ডটি উৎপন্ন হয়েছে, সেই কাণ্ড থেকে একটা নির্দিষ্ট উচ্চতার পর এর কাণ্ডটি বিভিন্নভাবে শাখান্বিত হয়েছে, অনেক ছোট ছোট শাখায় বিভক্ত হয়েছে এবং সেখানে পাতাগুলো বিভিন্নভাবে অনেক প্রচুর পরিমাণে পাতা উৎপন্ন হয়েছে এগুলো। আর অপর দিকে যদি আমরা একটু দেখি, এই যে নারিকেল গাছ, এটি হলো নারিকেল গাছ। এই নারিকেল গাছের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই নারিকেল গাছের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই নারিকেল গাছের এই যেখানে পর্ব মধ্য পর্ব এগুলো আছে, এর মধ্যে পর্ব আছে, পর্ব মধ্য পর্ব আছে। আম গাছে যেটা ছিল না, এটাও এমন একটি উদ্ভিদ যে আমরা আম গাছের ক্ষেত্রে যেমন শাখা প্রশাখায় বিভক্ত হতে দেখেছি, এর ক্ষেত্রে তেমনটি দেখা যায় না এবং এর পাতার গঠনটাও কিন্তু আম গাছের পাতার গঠন থেকে একটু আলাদা প্রকৃতির। এটা হলো ভিন্ন এক ধরনের উদ্ভিদ। এখন আমি যেটা বলবো যে এইটা হলো এই যে নারিকেল গাছ যেটা আছে, এটা হলো একবীজপত্রী উদ্ভিদ। এখন আর এই যে পাশে যে আম গাছটি দেখা যাচ্ছে, এটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন কিভাবে আমরা বুঝলাম যে এটা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বলতে আমরা বুঝে থাকি যে যেই বীজে একটি মাত্র বীজপত্র থাকে সেটা হলো একবীজপত্রী উদ্ভিদ। আমরা একটা নারকেল যদি ভাঙি, তাহলে এর ভিতরে আমরা একটি বীজ দেখতে পাই, সে কারণে একটি একবীজপত্রী উদ্ভিদ। একটা ধানের ভিতরে একটি মাত্র চাল থাকে, সেটা হলো ধানের বীজ, এটা একবীজপত্রী উদ্ভিদ। একটা সুপারির ভিতরে